আমার ভালোবাসার মানুষের কাছে আমি শেষ বিদায় বেলায় আপনাদের কাছে আবদার করে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমি আশা রাখবো আপনারা এই কথাগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এই বর্ষা বিশ্বাস করেন আল্লাহ রহমত আপনার সাথে হবে কি হবে না? এই হওয়াটাই পছন্দ করে না কে? শয়তান। কে কে? তখন শয়তানে কিছু চালাকি করে, যে চালাকি আমরা বুঝতে না পারার কারণে সুদের মতো গুনার সাথে লেগে যাচ্ছে। কোন বান্দার সুদের সাথে নিয়ে বাঁচতে হবে না তো ভাই। আপনি কেন মনে করতেছেন ৫,০০০ টাকা দিতে না পারলে মাইরে ফেলবে? হায়াতের মালিক কে? করোনা হওয়ার পরও মানুষ বাচ্চা আছে, এরকম হাজার মানুষ আছে মাস্ক পরে নাই, করে নাই, এখনো পর্যন্ত বাচ্চা আছে। বরং বাস্তবতার মধ্যে হঠাৎ দেখি যারা ইনজেকশন মারছি ইতারা অসুস্থ হকি, যারা ইনজেকশন ন মারে ইতারা ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? আওয়াজ দেন। হায়াতের মালিক, হায়াতের মালিক, রক্ষা করার মালিক। শুধু আমাদের ঈমান শক্ত রেখে সততার সাথে চলতে হবে, যে বাকি কাজ যিনি করে দিবেন তিনি কে? যদি এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকে, সুদের সাথে লাগার কোনো দরকার। এবার আমার ভাই আমাকে বলবে, ভাইয়া আমার সামনে 1 মাস পরে আমার মেয়ের বিয়ে, এখন আমার আত্মীয় স্বজন অনেকের কাছে চাইছি, কেউ তো দেয় নাই, বিয়ে তো নেমে আসছে, আমি এখন কিভাবে কি করব? আমি বললাম, ভাই এটাই তো আপনার ঈমানের পরীক্ষার টাইম। আপনার যে ঈমান আছে আপনাকে পরীক্ষা দিতে হবে না, ফ্রি ফ্রি তো হবে না, এটাই তো পরীক্ষার টাইম। আপনি পরীক্ষার টাইমটাকে মুসিবত মনে করতেছেন। প্যাঁচ লাগাইছি আমরা এই জায়গায়। অসুস্থতা হচ্ছে আপনার ঈমান রবের উপর কতটুকু আছে, এটা পরীক্ষা দেওয়ার টাইম। সেটাকে আমরা বিপদ মনে করে বসে আছি। বুঝতে পারছি আমি কথা? সেজন্য বিপদ মুসিবত সবকিছু মুমিনদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলি।